अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम कुल्लु मुसव्विरिन फ़िन्नार वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अला इन्न फिल जसदि लमुज़ग़ा इज़ा सलहत सलहल जसदु कुल्लु व इज़ा फसदत फसदल जसदु कुल्लु अला वहियल क़ल्ब औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ज़िनल ऐनि अन-नज़्रु वक़ाल अलैहिस्सलातु वस्सलाम या अबा हुरैरा इत्तक़िल महारिम तकुन अबदन नास। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अलैकुम बिसुन्नती औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। এই মজলিসের উসিলায় এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়ে সকল মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। এই মজলিসের উপরে আল্লাহ পাক খাস তাজাল্লি, খাস নূর, খাস রহমত বর্ষণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আর প্রকৃত অর্থে তিনি মুসলমান যিনি তার সৃষ্টিকর্তার অবাধ্য হন না এবং অন্য মুসলমানকে কষ্ট দেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। বোঝা গেল যদি আমরা খাঁটি মুসলমান না হই আর মৃত্যুবরণ করি তো আমাদের উপায় থাকবে না। চতুর্পাশে অনেক আওয়াজ, বয়ানের পরিবেশ বলতে গেলে নাই। মানুষের চলাফেরা, ছাত্রদের আওয়াজ, সাধারণ মানুষদের আওয়াজ, মাদ্রাসার বারান্দা, সিঁড়িতে, দ্বিতীয় তলায় অনেক শব্দ। এত শব্দের মধ্যে তো মজলিস সুন্দর হয় না। বাজারের আওয়াজ। কর্তৃপক্ষ দয়া করে আওয়াজ বন্ধ করে দিলে দিনী মজলিসের ফায়দা হবে, নূর হবে, বরকত হবে। শুধু শুধু মানুষ চলাফেরা উঠা বসা করে, শুধু শুধু এই রুমে যায়, সেই রুমে যায়, এদিকে যায়, সেদিকে যায়, কাজ ছাড়াই ঘুরে। আল্লাহ হেফাজত করেন, মজলিসকে শীতল করে দেন। যারা আছি বাইরা বসে যাই, স্বেচ্ছাসেবক ভাইরা দিনী কথা বলা এবং শোনার মতো পরিবেশ সৃষ্টি করে দেয়। মানুষগুলো শুধুই ছোটাছুটি করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি।
ইসলামের মধ্যে একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অযথা কোনো কাজ সে করবে না, অযথা কোনো কথা সে বলবে না, বিনা প্রয়োজনে কোনো কথা বলবে না, বিনা প্রয়োজনে কোনো কাজ করবে না, বিনা প্রয়োজনে হাঁটামুটাও করবে না। ওয়াজ মাহফিলগুলোতে কিছু মানুষ আছেই ঘোরাঘুরি করার জন্য, এখানে যায় সেখানে যায়। একজন মুসলমান তো অযথা কথা অযথা কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হযরতের কিতাব কামালাতে আশরাফিয়ার মধ্যে একটি ঘটনা এসেছে। এক বুজুর্গ মানুষ, বাস্তবেই বুজুর্গ ছিলেন, এই হাদিসের উপর তার আমল ছিল। তিনি অযথা কথাও বলতেন না, অযথা কোনো কাজও করতেন না। তো এক প্রয়োজনে কোনো এক ব্যক্তির বাড়িতে গেলেন, দরজা নক করলেন, অমুক আছে কি না। ভিতর থেকে কেউ বলল যে তিনি ঘরে নাই। কথা শেষ, কিন্তু তিনি আরেকটা প্রশ্ন করলেন যে কোথায় গেছেন। তো এই যে এতটুকু কথা বললেন যে কোথায় গেছেন, এটা তার কাছে বাড়তি কথা মনে হলো, যে আমার এই কথাটা বলা দরকার ছিল না, বাসায় নাই, আমি চলে আসব। কোথায় গেছেন এটা আমার জিজ্ঞাসা করার কি প্রয়োজন ছিল। এতটুকু অপরাধ, যেটা আসলে অপরাধ না কিন্তু তার কাছে অপরাধ। কোথায় গিয়েছেন এই বাড়তি কথাটা বলার কারণে 30 বছর তিনি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছেন। কোথায় গেছেন, শুধু এই শব্দটা উনার কাছে মনে হয়েছে যে আমি বাড়তি ব্যবহার করেছি। আজ আমরা কত কথা অযথা বলতে থাকি, ঘন্টাকে ঘন্টা অযথা কথা বলার জন্যই বিভিন্ন জায়গায় জায়গায় মানুষ মজমা জমায়। বিভিন্ন চায়ের দোকানে, বাজারে, রাস্তার মোড়ে, ক্লাবে আড্ডা জমায়, শুধুই অযথা কথা অযথা কাজ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যে আওয়াজ চতুর্দিক থেকে আসে, এটা আসলে দ্বীনি মজলিসে কথা বলার মতো পরিবেশ না। আল্লাহ পাক সবাইকে শান্ত করে দেন। যারা আসো যুবক ভাইরা বসে যাও, তালেবে ইলম বাবারা যারা আসো বসে যাও। হাঁটাহাঁটি করে কি লাভ, জুতার অনেক শব্দ আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দেন। মাঝে মধ্যে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কত বড় কথা। একজন ব্যক্তি যিনি জীবনে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত। যিনি কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কে ছবি তুলছে, এই ছেলেরা, নিষেধ করা হয়েছে না ছবি তুলতে। ওয়াজ মাহফিলে যদি হারাম কাজ চলতে থাকে তো মানুষ দিন শিখবে কোথায় থেকে। কুল্লু মুসাউফিরিন ফিন্নার, যেই ছবি তুলবে সেই জাহান্নামে যাবে। মুসলিম এবং বুখারী শরীফের হাদিস, মামুলি কথা। কে কে হাদিস অস্বীকার করতে পারবে? সে কাফের হয়ে যাবে এই হাদিস অস্বীকার করলে। সহিহ হাদিস, কুল্লু মুসাউফিরিন ফিন্নার, যেই ছবি তুলবে সেই জাহান্নামে যাবে। কেন এই লোকেরা মাহফিলে আসে ছবি তোলার জন্য? লানা রাসূলুল্লাহিল মুসাউফিরিন, যারা ছবি তোলে নবীজি লানত করেছেন তাদেরকে।
এরপরেও আল্লাহর বান্দাদের ভয় লাগে না, ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না মুস্তাহাব, কি এটা? ফরজ ছুটে যাচ্ছে সেদিকে খবর নাই, ওয়াজিব ছুটে যাচ্ছে সেদিকে খবর নাই, সুন্নতে মুআক্কাদা ছুটে যাচ্ছে, সুন্নত ছুটে যাচ্ছে সেদিকে খবর নাই, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ছবির ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রস্তে বাবা, এক এক সময় ফিতনা এক এক আকার ধারণ করে, বোঝা মুশকিল। যারা ফকিহ ফিদ্দিন তারা এগুলো বুঝেন। এই ছবির ফিতনা মারাত্মক ফিতনা। তো বলতেছিলাম, সুযোগ পেলে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই এবং এই কথার উপর বিশ্বাসও রাখে নাই, সে জনমকে জনম খালিদিনা ফিহা, জনমকে জনম জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। কোনো দিন আর সে জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। আর যে জীবনে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, দাখালাল জান্নাহ, নবীজি বলেন যে সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটার উপর বিশ্বাস রেখেছে, এরপরে হাজারো পাপ কাজ করছে, পাপের কারণে সে জাহান্নামে যেতে পারে, কিন্তু একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। আর যেটা বলে নাই, সে কোনো দিন আর জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না। কত দামি কথা, কত ওজনী কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মাঝে মধ্যে বাবারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মাঝে মধ্যে একটু পরে পরে, একটু পরে পরে, একটু পরে পরে, একটু পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে জিকিরে নিজের জিহ্বাকে তরুতাজা রাখা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেছেন, যারা আল্লাহ পাকের জিকির করে আর যারা করে না, উভয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত ব্যক্তির ন্যায়। অর্থাৎ যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম মুখে নেয়, তারা হচ্ছে জীবিত। আর যাদের মুখে আল্লাহর নাম আসে না, তারা হচ্ছে কেমন যেন মৃত। একদম বোবা না থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর নাম মুখে নেই, যে কয়বার নিব সে কয়বারে লাভ। বনি ইসরায়েলের এক যুবক ছিল, খুব শক্তিশালী যুবক, ধনী যুবক, সচ্ছল যুবক। কোনোদিন সে আল্লাহর নাম নেয় নাই মুখে। ফেরেশতারা একদিন অভিযোগ করলেন, হে আল্লাহ, এই যে যুবক কোনোদিন আপনার নাম নেয় নাই, তার বয়স 30 হয়ে গেল, অথচ আপনার নাম কোনোদিন সে মুখে নেয় নাই। তখন আল্লাহ পাক বললেন, আসলে তাকে তো আমি কোনোদিন কোনো বিপদ দেই নাই, মুসিবত দেই নাই, এজন্য সে আমার নামটাও নেয় নাই। তার রগ ধরে একটা টান দাও তোমরা। ফেরেশতারা তার রগ ধরে একটা টান মারছেন, সাথে সাথে আল্লাহ বলে উঠছেন। আপনার যে বাচ্চাটা বেশি আপনাকে ডাকাডাকি করে, তার প্রতি আপনার মায়া লাগে বেশি। ছোট বাচ্চারা মা বাবাকে বেশি ডাকে, এজন্য তারা আদরও পায় বেশি। কিছু বাচ্চা আছে এরকম, ডাকে না, দাদা দাদিকেও ডাকে না, চাচাকেও ডাকে না, ফুফুকেও ডাকে না, সে আদরও পায় কম। যে ডাকে বেশি তাকে আদরও করা হয় বেশি। যে আল্লাহকে বেশি ডাকবে সে নিয়ামতও বেশি পাবে, দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহকে ডাকার নগদ যে ফায়দা, আমার শায়েখ ও মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুম বলেছেন,
আল্লাহকে ডাকার নগদ ফায়দা হলো আল্লাহ পাকের মাইয়াত তার নসিব হয়, আল্লাহ পাকের সঙ্গ তার নসিব হয়। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমি তখন তার সাথে থাকি। আল্লাহ পাকের মাইয়াত নসিব হয়, সঙ্গ নসিব হয়। এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কত বড় কথা যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। এজন্য ভাইরা, মাঝে মধ্যেই আল্লাহকে ডাকা, কখনো আল্লাহ বলা, কখনো সুবহান আল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, জিকিরে ফিকিরে থাকা, অধিক হারে জিকির করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তা আমার ভাইরা, মুসলমান মানি হলো যার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, সেই মুসলমান। এখন মনে করেন এখানে মাহফিলের প্যান্ডেলের পাশে অনেক জুতা রাখা আছে আপনাদের, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাআল্লুক মা আল্লাহর দৌলত আছে, তাকওয়ার দৌলত আছে, সে কাহারও জুতার উপরে পাড়া দিবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার মধ্যে সবসময় এক সচেতনতা কাজ করে, আমার দ্বারা যেন গুনাহ না হয়, আমার দ্বারা যেন সুন্নতের খেলাফ কোনো কাজ না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো মাখলুক কষ্ট না পায়। যে তাকওয়ার দৌলত হাসিল করেছে, বিশেষভাবে যে তাআল্লুক মা আল্লাহর দৌলত হাসিল করেছে, এমন জীবন আমাদেরকে গড়তে হবে যে আমার দ্বারা কেউ কষ্ট পাবে না। নবীজি রাত্রিবেলা যখন ঘরে প্রবেশ করতেন, আস্তে 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 দরজা খুলতেন। যদি আম্মাজান ঘুমে থাকেন, আস্তে গিয়ে শুয়ে পড়তেন। তাহাজ্জুদের জন্য উঠতেন, আস্তে উঠতেন, কষ্ট দিতেন না। কিন্তু কিছু মানুষের স্বভাবই এমন হয়ে গেছে, অন্যকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে কষ্টমুক্ত জিন্দেগি নসিব করেন। আমার মা যেন আমার দ্বারা জীবনে কোনো দিন কষ্ট না পায়, আমার বাবা যেন আমার দ্বারা জীবনে কোনো দিন কষ্ট না পায়। ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ পাক বলেন যে খবরদার, কখনো মা বাবাকে ধমক দিও না। কিন্তু বর্তমানে দেখা যায় ছোট ছোট বাচ্চারা মা বাবাকে ধমক দিয়ে বসে। ছোট ছোট বাচ্চা, 5-7 বছরের বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, 10-15 বছরের বাচ্চা। যদি ক্লাস 1-এই আমাদের স্কুলের সিলেবাসে এই আয়াত বাচ্চাদেরকে মুখস্থ করানো হতো অর্থসহ, মা বাবাকে ধমক দিও না, আল্লাহ পাক বলেছেন। মা বাবার সাথে এমন মা বাবার পক্ষ থেকে কোনো যদি কষ্ট পাও, উফ শব্দটাও যেন তোমার মুখ থেকে বের না হয়। কি শিখাই আমরা বাচ্চাদেরকে, কি সিলেবাস! আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। চতুর্পাশে এখনো অনেক আওয়াজ, যারা আওয়াজ করতেছেন তাদের দ্বারা তো আমাদের কষ্ট হচ্ছে। যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, চুপ করে শুনতে হয়, একদম চুপ করে শুনতে হয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানেও চুপ থাকতে হয়, আওয়াজ করা যায় না, কথা বলা যায় না।
কেউ কথা বলবে, কেউ হাঁটবে, কেউ ওযু করবে, কেউ খাবে, কেউ কেনাকাটা করবে, কেউ ছবি তুলবে। এটা দিনই মাহফিলের রং না। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো এমন জীবন গড়ব যে আমার দ্বারা কেউ কষ্ট পাবে না। হাসি দেয়, অনেক সময় হাসি দেয়। তো হাসি দিলে এমন জোরে হাসি দেয় অনেকে, পাশের জনের এক হিসাবে কষ্টই হয়ে যায়। অনেকে আছে ইচ্ছা করে জোরে হাসি দেয়। আমরা এমন লোকের কথা শুনেছি যে এত জোরে হাসি দিছে পাশের জনের কানের পর্দা ফাইটা গেছে। হাসি দিব, হাসি আসলে হাসি তো দিতে হবে, সাউন্ডকে কন্ট্রোল করা যেন অন্যের কষ্ট না হয়। বাথরুমগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে মসজিদ মাদ্রাসার বাথরুমগুলো, এরপরে পাবলিক টয়লেটগুলো ব্যবহার করা হয়, কিন্তু পরিষ্কার করা হয় না। আপনি টয়লেট ব্যবহার করলেন, যদি দুর্গন্ধ অবস্থায় রেখে আসেন বা ময়লা রেখে আসেন, আপনার পরে যে যাবে তাকে তো আপনি নিশ্চিতভাবে কষ্ট দিলেন, কষ্টে ফেলে দিলেন। আপনি যেভাবে পরিষ্কার হবেন টয়লেট ব্যবহার করে, টয়লেটটাকেও এভাবে পরিষ্কার করে আসবেন। এখানে অপচয়ের বিষয় না, পানি অপচয়ের বিষয় না, এখানে হলো পরিষ্কারের বিষয়। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা হযরত মাওলানা হারদুই আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে যখন সফর করতেন, ওই সময় বিভিন্ন মাদ্রাসায় গিয়েই হযরত বাথরুমে ঢুকতেন, দেখতেন বাথরুমগুলো। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ওই সময় বাথরুমের ব্যবস্থা ভালো ছিল না। বাথরুমে ঢুকে আসলে কেমন যেন গোসল ফরজ হয়ে যেত, এরকম অবস্থা ছিল। হযরত এসে 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 বাথরুমে যাইতেন আর কর্তৃপক্ষকে ধমকাধমকি করতেন, মুহতামিমদেরকে ভুল ধরায় দিতেন, বাথরুম এত ছোট কেন, বাথরুম এত ময়লা কেন, এত অপরিষ্কার কেন। আল্লাহওয়ালাদের নজর ভিন্ন। আমার শায়েখের সাথে আমরা লক্ষ্মীপুর এক সফরে ছিলাম। তো দাওরা হাদিস মাদ্রাসা, তো আমরা হাঁটতেছি মাদ্রাসার বাহিরে। তো হযরত বলতেছেন বদবু আসতেছে কোথায় থেকে। আমাদের কারো কাছে লাগলো না, আমরা টেরও পাইলাম না। হযরত বলতেছেন দুর্গন্ধ আসতেছে কোথায় থেকে। পরে দেখা গেল যে ঠিকই খোলা প্রস্রাবখানা। খোলা প্রস্রাবখানা, একটা প্রস্রাবখানা যদি খোলা থাকে চতুর্দিকে গন্ধ ছড়াইতে থাকে। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে বর্তমানে খোলা প্রস্রাবখানা করা ঠিক না, বিশেষ করে মসজিদ মাদ্রাসায় আবদ্ধ রাখা চাই যেন দুর্গন্ধ না ছড়ায়। কোনো কোনো মসজিদে তো এমন অবস্থা, দক্ষিণ পাশে প্রস্রাব পায়খানা, বাথরুমের ব্যবস্থা দক্ষিণ পাশে, আর বাতাসে সমস্ত গন্ধগুলো মসজিদের ভিতরে ঢুকিয়ে দেয়। যেখানে দুর্গন্ধ থাকে সেখানে জিক্রুল্লাহ নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। মসজিদ সংলগ্ন যদি বাথরুম করতে হয় এটা উত্তর পাশে করা, এবং এই দিক দিয়ে কোনো দুর্গন্ধ আসার কোনো ব্যবস্থা যেন না থাকে। এবং অবশ্যই মসজিদ মাদ্রাসার বাথরুমগুলোতে এক্সস্ট ফ্যান লাগানো, কারণ এগুলো ব্যবহার হয় বেশি। যে বাইতুল খালাগুলো ব্যবহার হবে বেশি, এগুলোতে অবশ্যই এক্সস্ট ফ্যান রাখা জরুরি। তখন দুর্গন্ধটা বের করে টেনে এসে বের করে দিবে। নবীজি এমন ছিলেন যে যে রাস্তা দিয়ে নবীজি হেঁটে যাইতেন, নবীজির শরীর মোবারক থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকত, সুগন্ধ। নবীজি কোথায় গিয়েছেন কেউ কাউকে জিজ্ঞাসা করা লাগতো না। সাহাবায়ে কেরাম
এই গ্রান শুকে শুকে নবীজিকে খুঁজে বের করে ফেলতে পারতেন, যে নবীজি এই রাস্তা দিয়ে গেছেন বা ওই রাস্তা দিয়ে গেছেন। নবীজির নিকট 3 জিনিস প্রিয় ছিল: নামাজ, খুশবু, এর মধ্যে একটা খুশবু তিনি পছন্দ করতেন। এক তো নবীজির শরীর মোবারক থেকে যে ঘাম বের হতো, এই ঘামই ছিল দুনিয়ার শ্রেষ্ঠতম খুশবু। ওহী যখন নবীজির উপরে নাজিল হতো তো নবীজি ঘামিয়ে যাইতেন ওহীর মর্যাদার কারণে। ওহী অনেক ভারী। অনেক সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীজি শোয়া থাকতেন, ওই সময় ওহী নাজিল হতো। তো আম্মাজান বলতেন যে আমার মনে হইতো যে আমার হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওহী এত ভারী। উটের উপরে বসা অবস্থায় যদি ওহী নাজিল হইতো, উট বসে যাইতো, বরদাস্ত করতে পারতো না। তো ওহী নাজিল হওয়ার সময় নবীজি ঘামাইতেন, আম্মাজান আয়েশা ওই ঘাম সংরক্ষণ করতেন, পরে আতরের সাথে মিক্স করে সেটা সবাই ব্যবহার করতেন। নবীজির ঘাম মুবারকে ছিল খুশবু, এরপরেও নবীজি খুশবু ব্যবহার করতেন। এজন্য আমরা খুশবু ব্যবহার করব, শরীরের থেকে যেন দুর্গন্ধ না আসে, মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে। অনেক সময় নামাজে দাঁড়ায় মসজিদে এরকম দুর্গন্ধ আসে মুখ থেকে, কথা বলে তো তাদের সাথে কথা বলা যায় না, মুখ থেকে দুর্গন্ধ আসে, দাঁত লাল হয়ে থাকে, নখ বড় বড়, মোষ বড় বড়, দাড়িগুলো এলোমেলো। না, এটার নাম দিন না। অনেকে মনে করে যে দাড়ি যত লম্বা হবে তত সওয়াব বেশি। না, দাড়ি এক মুষ্টির পর কেটে ফেলা। এক মুষ্টি হইল তো বাস। এখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে দাড়ি কেটে ফেলতেন। একটা সৌন্দর্যতা আছে। অনেক ভাইরা মোষ রাখে এত বড় বড় যে এই ঠোঁটের উপরে চলে আসে, তখন এটা মাকরু হয়ে যায়। মোষ এইভাবে ছোট করে রাখা, কেচি দিয়ে কেটে, আর যদি রাখতে হয় এই ঠোঁটের উপরে যেন না আসে। এরপরে বহু ভদ্রলোকদেরকে দেখা যায় যে নাকের চুল বের হয়ে থাকে, দেখতে খারাপ দেখা যায়। সপ্তাহে একবার এই অবাঞ্ছিত যে পশম এগুলো পরিষ্কার করা, অবাঞ্ছিত পশমগুলো সপ্তাহে একবার পরিষ্কার করতেই হবে, করে নেওয়া। আমরা মানুষ তো, আমরা পশু তো না। হাত পায়ের নখ কাটা, বিভিন্ন মাহফিলে গেলে মানুষের সাথে মুসাফা করতে হয়, তো পরে মুসাফা করতে করতে দেখা যায় যে হাত ক্ষত বিক্ষত করে ফেলে। ওই যে নখ বড় বড় এভাবে গুতে লাগে, পরে হাত ব্যথা করে, বড় বড় নখ। আবার এই যে তাওয়াফ করে কাবায়, পায়ের নখ বড়, তো পিছনের দিক থেকে নখের আঘাত পায়ে লাগে, মানুষের কষ্ট হয়, খেয়াল করা হয় না। পায়ের নখ তো শক্ত, অবশ্যই সপ্তাহে একবার নখ কাটা। বিশেষ করে পায়ের নখ, পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ, এগুলো অজান্তে বড় হয়ে যায়, এগুলো চামড়ার সাথে মিশে থাকে। আপনি ওযু করতেছেন কিন্তু পানি ভিতরে গেল না, পানির আর্দ্রতাও গেল না, তো আপনার তো ওযুই হলো না। গোসল ফরজ হলো, তো আপনি গোসল করলেন কিন্তু আপনার নখ বড়, তো ভিতরে পানি গেল না, তো আপনার তো গোসল ফরজ আদায় হলো না। এক চুলও খালি জায়গা থাকতে পারবে না, সর্ব অঙ্গে পানি পৌঁছাইতে হয়। এজন্য নখ বড় রাখা এটা অসতর্কতা, অসাবধানতা। অবশ্যই নখ কেটে রাখবো আমরা সপ্তাহে একবার। এরপরে যে সমস্ত মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, এটা মোটা আবরণ, যাদের নখের মধ্যে নেল পালিশ, এদের ওযুও হয় না, গোসলও হয় না, নামাজ কিভাবে হবে? আজীবনই এরা অপবিত্র থাকে। যদি গোসল ফরজ হয়ে যায় কোনো কারণে, তো তারা তো অপবিত্রই। মুসলমান মেয়েরা কখনো নেল পালিশ ব্যবহার করতে পারে না। প্রয়োজনে মিদি ব্যবহার করবে, মেহেদি ব্যবহার করবে। মেহেদি পায়েও ব্যবহার করা যায়, পায়ের নখে ব্যবহার করলো, পায়ে লাগাইলো, হাতে লাগাইলো, হাতের নখে লাগাইলো। মেয়েরা, পুরুষরা না। আমরা ছোটোকালে দেখতাম যে বিয়ে হয় তো বিয়ের দিন, বিয়ের আগের দিন ছেলের হাতেও মেহেদি লাগায় আর মেয়ের হাতেও মেহেদি লাগায়, ছেলের হাতেও মেহেদি লাগায়।
না, ছেলেরা মেহেদি লাগাবে না, মেহেদি মেয়েদের জন্য। বর্তমানে তো বিয়ে শাদিতে গায়ে হলুদ বের হয়েছে, গায়ে হলুদের দিন এই মেয়েকে এই এলাকায় কি নিয়ম আমাদের জানা নাই, মেয়েকে এরকম বসায়া দেয়, গান বাজনার ব্যবস্থা করে, এরপরে ছেলেরা আসে, মেয়েরা আসে, ছবি তোলে, ভিডিও করে, হলুদ লাগায়, মেহেদি লাগায়। কি অশ্লীলতা, কি বেহায়াপনা, কি নগ্নতা! পাশ্চাত্যের যে কালচার, যে রীতি, যে নিয়ম পদ্ধতি, এগুলো অনুসরণীয় নয়, এগুলো বর্জনীয়, এগুলোর মধ্যে কল্যাণ নাই। এখন বিয়ে শাদিতে তো শান্তি আসে না, বরকত আসে না। বিয়ের মাধ্যমে তো ঘরে বরকত আসবে, নূর আসবে, রহমত আসবে, অশান্তি দূর হবে। কেমন যেন বিয়ের দ্বারা এখন ঘরে আগুন লাগে, অশান্তি, পেরেশানি, যুদ্ধ, মহাযুদ্ধ। বিয়ের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়া হয় না। এক একটা মুসলমানের বিয়ের মধ্যে 80-90%, 80-90 কাজী হিন্দুয়ানা বিজাতি কৃষ্টি কালচার। আল্লাহর হস্তে এগুলো আমরা বর্জন করব, না হলে নূর পাবো না। গেট থেকে বাড়ি পর্যন্ত ঝাড়বাতি লাগায়, কত কিছু যে করে, এক এক এলাকায় এক এক নিয়মে। ইন্না আযমান নিকাহি বারাকা আইসারহু মাউনা। নবীজি বলেছেন, যেই বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি। ইন্না আযমান নিকাহি বারাকা আইসারহু মাউনা। যেই বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি। বিয়ে শাদীর মধ্যে ব্যাপকভাবে সুন্নতের খেলাফ আমরা যে কাজটা শুরু করেছি, সেটা হলো বিয়ের দিন মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া, বৌভাত। এখানে বড় বড় উলামায়ে কেরাম বসা আছেন। অলিমা করবে ছেলে, আউলিম ওয়ালাউ বিশাতিন। নবীজি বলছেন, একটা বকরি হলেও অলিমা করাও। অলিমা ছেলে করবে, ছেলের বাড়িতে, বিয়ের দিন হোক, বিয়ের পরের দিন হোক, খাওয়া দাওয়া ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নাই, কোনো খাওয়া দাওয়া নাই মেয়ের বাড়িতে। না 10 জন মেহমান, না 5 জন মেহমান, না 50 জন মেহমান। মেয়ের বাড়িতে বিয়ে হবে, মসজিদে বিয়ে হবে, মেয়ের বাবা খেজুরের ব্যবস্থা করবে, খেজুর হাতে হাতে দিয়ে দিবে বা ছিটিয়ে দিবে, মেয়ে নিয়ে, কনে নিয়ে, বৌমা নিয়ে বাড়িতে চলে আসবে, শেষ। মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া, এটা কোন ওলামায়ে কেরাম রেওয়ায়েজ বলেছেন, কেউ রুসুম বলেছেন, কেউ বেদাত পর্যন্ত বলে বসেছেন, ফতোয়া দিয়েছেন যে এটা বেদাত। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক সুন্নত মোতাবেক আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন। সুন্নতের বাহিরে কোনো নূর নাই, সুন্নতের বাহিরে কোনো বরকত নাই, সুন্নতের বাহিরে কোনো সুন্দর নাই, সুন্নতের বাহিরে কোনো আরাম নাই, কোনো শান্তি নাই, কোনো আনন্দ নাই। সুন্নতের মধ্যেই সব কিছু। একটা বিয়ের সাথে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাকে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতকে প্রাধান্য দিতে হবে। মেয়ে দেখতে যায়, মেয়ের বাবা, ছেলের বাবা যায়, বিয়ে করবে ছেলে, মেয়ে দেখতে যায়, ছেলের বাবা, ছেলের বন্ধু, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বন্ধু বান্ধব না, সবার জিনের গুনাহ হবে, সবার জিনের গুনাহ হবে। মেয়েকে দেখার অনুমতি কেবলমাত্র ছেলের আছে, শুধু ছেলে দেখবে, তাও চেহারাটা দেখবে শুধু। এরকম হয় দেশ গ্রামে, মেয়েকে হাঁটায়, এই গরু কিনতে যায় না বাজারে, গরুরে হাঁটায়, এই করে সেই করে। আশরাফুল মাখলুকাত, তার একটা সম্মান আছে, মর্যাদা আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আদমের সন্তানকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। যাইয়া চুল দেখে, এরপরে আরো কত কিছু করে। শুধু ছেলে মেয়ে দেখবে, শুধু চেহারা দেখবে, আর হাতের তালু দেখা গেলে হাতের তালু দেখবে, এতটুকু।
ছেলের সাথে ছেলের কোনো বন্ধু থাকবে না, বাবা থাকবে না, মামা থাকবে না, চাচা থাকবে না। হ্যাঁ, ছেলের বোন থাকতে পারে, ছেলের মা থাকতে পারে, মহিলারা থাকতে পারবে। আপনাদের দেশে কি নিয়ম আমি জানি না, কিন্তু ব্যাপকভাবে এই অন্য লোকেরা গিয়ে এরপরে যেই দিন মেয়েকে দেখে ইচ্ছা মোতাবেক মেয়ের ছবি তুলে নিয়ে আসে, মেয়েও বাধা দেয় না। পরে ফিতনার সৃষ্টি হয়, ফিতনার আশঙ্কা হয়। বাজিতপুরের এদিকে এরকম একটা মেয়েকে দেখছে, আমার চিনা জানা, পরে এরকম ছবি তুলে নিয়ে আসছে। মেয়ে ডাক্তার, বিয়ে পাকাপাকি, ছেলেও ধনী মানুষ, মেয়েও ধনী। পরে মেয়ে পক্ষ জানতে পারলো যে ছেলে নেশা করে। পরে মেয়ে পক্ষ বলল, না, আমরা এই বিয়েতে রাজি নেই। পরে ওরা জোরাজোরি করতেছে, ছেলে পক্ষ, আর ওরা বলতেছে না, অসম্ভব, এই বিয়ে হবে না। পরে কি করলো, ওই যে ছবি তুলে আনছে মেয়ের, এই ছবিগুলোকে কম্পিউটারে নিয়ে এই মেয়ের চেহারাকে ঠিক রেখে এই উলঙ্গ মেয়েদের মাথা কেটে এই মেয়ের মাথা সেখানে বসাইয়া দিতেছে। এরপরে বিভিন্ন ছেলেদের সাথে কম্পিউটারে অনেক কিছু করতে পারে, করে করে পুরা বাজিতপুরের মধ্যে মেয়ের ছবি প্রচার করে দিছে। এরা পরে আর মুখ দেখাইতে পারে না লজ্জায়, যে এই মেয়ে এত খারাপ, তার চরিত্র এত খারাপ। এখন আপনি হাইটা এটা কয় ঘরে যাইয়া মানুষকে বুঝাবেন যে এটা বানানো পিকচার। এই ছবির ফিতনা থেকে আল্লাহর রাস্তে আমরা বেঁচে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুম বলেছেন, হেরেম শরীফ কাবায় ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে না, হারাম। মসজিদে নববীতে ভিডিও করা যাবে না, হারাম। কোনো মসজিদ, কোনো মজলিস, ওয়াজ মাহফিলে ভিডিও নিষেধ, হারাম। ক্ষেত্র বিশেষ জায়েজ বলেছেন, ক্ষেত্র বিশেষ, কিন্তু ওয়াজ মাহফিলে জায়েজ বলেন নাই, মসজিদে জায়েজ বলেন নাই। ওনার ফতুয়াটাকে উল্টাইয়া কিছু স্বার্থবাদী লোকেরা ভিন্ন কথা প্রচার করতেছে সমাজের মধ্যে। যে কথা রদ করছেন বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন। প্রথম জুমার দিনে তিনি নিষেধ করছেন কেউ ছবি তুলবেন না। যেহেতু ব্যাপকভাবে যারা ভিডিও করে ওয়াজ মাহফিল, ব্যাপকভাবে তারা মুফতি তকি উসমানী সাহেবের ফতুয়াটার কথা বলেন। এজন্য মুফতি তকি উসমানী সাহেবের খাস ছাত্র শীর্ষক মুফতি আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের মিম্বরে বসেই এ কথা বলেছেন যে মুফতি তকি উসমানী সাহেব মসজিদে ভিডিও করতে নিষেধ করেছেন, ওয়াজ মাহফিলে ভিডিও করতে নিষেধ করেছেন। আল কাউসার পত্রিকা এটা আসছে, ওনার পুরো বক্তব্য বর্তমান মাসের সংখ্যা। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। তো বিয়ে শাদী নিয়ে কথা বলতেছিলাম। সুন্নত মোতাবেক বিয়ে শাদীর ফিকির করব আমরা। বিয়ে শাদীর ক্ষেত্রে আগে পাত্র নির্বাচন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তুন কাহুল মারআতুল লিআরবাইন, চার কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়, চারটি বিশেষ কারণে। লিমালিহা, কেউ মাল দেখে বিবাহ করে। অলি জামালিহা, কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে। অলি হাসাবিহা, কেউ বংশ মর্যাদা দেখে বিবাহ করে। অলি দিনিহা, কেউ দিনদারি দেখে বিবাহ করে। নবীজি বলেন, ফাজফার বিদাতি দিন তারিবাত ইয়াদাক, ওরে কপাল পোড়া,
যদি তুমি দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে সুখী হতে চাও তো দিনকে প্রাধান্য দাও। বংশীয় মর্যাদাকে নয়, সৌন্দর্যতাকে নয়, টাকা পয়সাকে নয়, দিনকে প্রাধান্য দাও। দিনকে প্রাধান্য দেওয়ার পর যদি ওগুলো চলে আসে, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কিন্তু প্রাধান্য দিতে হবে দিনকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, পাত্র পাত্রীর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দান করেন। অনুরূপভাবে আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার বোনকে বিবাহ দিবেন, এখানেও ছেলের দিন দেখবেন। যেই ছেলে আল্লাহর হুকুম মানে না, যেই পাত্র নবীর সুন্নত মোতাবেক চলে না, সেই ছেলে কোনোদিন আপনার মেয়ের হক পুরোপুরি আদায় করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে তার স্ত্রীর হক পুরোপুরি কোনোদিন আদায় করবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হাজার কষ্ট সহ্য করে হলেও স্ত্রীর হক সে আদায় করবে। যে নামাজ পড়ে না, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে মিথ্যা কথা বলে, যে শেভ করে, যে গীবত করে, যে ফাসেক, যে পাপে লিপ্ত, সে নারীর মর্যাদা কি বুঝে? সে স্ত্রীর মর্যাদা কি বুঝে? তার কানে তো এই আয়াত পৌঁছায় নাই, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক বলেছেন তোমাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। কি সুন্দর কথা। ইস্তাসু বিন নিসাই খাইর। আল্লাহ রাসূল আমাদেরকে নসিহত করতেছেন, শোনো, আমার একটা নসিহত শোনো, যে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করো। কত কথা কোরআন হাদিসে এই স্বামী স্ত্রী সংক্রান্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন। বাবা, এরা মহিলা নাকিসাতুল আকল, এবং এদেরকে বাঁকা হাট দ্বারা তৈরি করা হয়েছে। যখন হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, পরে উনি তো একা তো সময় কাটে না, পরে উনার পাজরের একটা হাড় খুলে, তাও উপরেরটা যেটা বেশি বাঁকা, ওই বাঁকা হাড় দ্বারা উনার স্ত্রী হজরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছেন। তা আমাদের সবার দেখবেন হাড় একটা কম, বাঁকা হাড় দিয়ে তৈরি করে ইঙ্গিত দেওয়া হলো যে এরা কোনোদিন সোজা হবে না, এদের মধ্যে একটা বক্রতা মরণ পর্যন্ত থাকবে। ছাগলকে দেখবেন যদি আপনি ডাইন দিকে টানেন, এ চলে যাবে বাম দিকে, উল্টা। এজন্য সকল নবী রাসূলের দ্বারা আল্লাহ পাক ছাগল পালাইছেন, যেন উম্মত পরিচালনার যোগ্যতা তাদের মধ্যে আসে। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আজীবন তাদের মধ্যে একটা বক্রতা থাকবে। এই বক্রতা আমাদেরকে মেনে নিতে হবে। বেশি, নবীজি বলছেন, বেশি টাইট দিবা, তারা সোজা করার জন্য বেশি টাইট দিবা তো ছিঁড়ে যাবে, তার মানে তালাক হয়ে যাবে। আবার বেশি লুজ দিয়ে দিবা, তাহলে বাঁকা হাড় আরো বাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পারিবারিক জীবনে সুখ শান্তির সাথে জীবন গড়ার তৌফিক দান করেন। এক হাদিসে নবীজি বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে যে তার স্ত্রীর কাছে ভালো, সে আমার কাছেও ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণের তৌফিক দান করেন। পাশাপাশি স্ত্রীদেরকেও বলেছেন, আমি কথা শেষ করে দিচ্ছি 2 মিনিট। নবীজি বলেছেন যে ইযা দাআর রাজুলু জাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর।
স্বামী যদি তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি রান্নাবান্নার কাজেও ব্যস্ত থাকে, সাথে সাথে সে স্বামীর ডাকে সাড়া দিবে, স্বামীর প্রয়োজন মিটাবে। এবং সতী নারীর আলামত নবীজি 3টি বলেছেন। সৎ নারীর আলামত, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রু মাতা ইদ দুনিয়াল মারআতু সালেহা। দুনিয়াতে কুঠি কুঠি নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেককার নারী। নেককার নারীর 3 আলামত নবীজি বলেছেন। ইদা নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। ওয়া ইদা আমারাহা আতাআতহু, আর স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দিবে স্ত্রী এটা মানবে। ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহু, আর স্বামী যখন স্ত্রীর থেকে দূরে কোথাও যাবে তো স্ত্রী নিজেকেও হেফাজতে রাখবে, অর্থাৎ নিজের সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর মালের হেফাজত করবে। এই 3টা হচ্ছে নেককার নারীর আলামত। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে দিল থেকে এই কথাগুলো মেনে নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।